ময়দানে হাসর যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে ফেরেশতাদেরকে আদেশ করবেন, ওহে ফেরেশতারা, তোমরা জাহান্নামকে ময়দানে হাসরের কাছে নিয়ে আসো। জাহান্নামটাকে ময়দানে হাসরের কাছে নিয়ে আসো। এই আদেশ শুনে ওই জাহান্নামকে কাছে নেওয়ার জন্য ফেরেশতারা যাবে। যেই জাহান্নাম এত বিশাল, এই জাহান্নামটাকে ধরে রাখার জন্য জাহান্নামের শরীরে ৭০,০০০ শিকল লাগানো আছে। সুবহানাল্লাহ। জাহান্নামের ভিতরে জাহান্নামকে ধরে রাখার জন্য জাহান্নামের ৭০,০০০ শিকল রয়েছে। আবার এক একটা শিকল ধরে রাখার জন্য ৭০,০০০ করে ফেরেশতা নিয়োজিত আছে। সুবহানাল্লাহ। জাহান্নাম এত বিশাল, জাহান্নাম যে ময়দানে হাসরের কাছে নিয়ে আসবে, এটাকে ধরে রাখার জন্য কত হাজার শিকল? ৭০,০০০ শিকল। এক এক শিকলে ৭০,০০০ করে ফেরেশতা। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, ওই যে ৭০,০০০ শিকল, এক এক শিকল ধরার জন্য ৭০,০০০ ফেরেশতা থাকবে। এটা মামুলি কোনো ফেরেশতা নয়। এক একজন ফেরেশতা এত বিশাল, যার কপালের যে মধ্যখানির জায়গা, এই জায়গাটা অতিক্রম করতে কত লাগবে? ১০০ বছরের সমান লাগবে। সুবহানাল্লাহ। ১০০ বছরের রাস্তার সমান ফেরেশতাদের এক একজন কপালের দূরত্ব। তাহলে ফেরেশতা কত বড়? ফেরেশতা কত বড়? এই ফেরেশতা এরকম একটা নয়, দুইটা নয়, ৭০,০০০ ফেরেশতায় একটা শিকল ধরবে। এভাবে ৭০,০০০ শিকল ধরে ফেরেশতারা সেই জাহান্নামকে ধরে রাখবে। আল্লাহু আকবার। হাদিসে পাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফেরেশতারা যখন জাহান্নামকে নিয়ে আসার জন্য যাবে, জাহান্নামকে ময়দানে হাসরের কাছে নিয়ে আসা হবে। হাদিসে পাকে এসেছে, ময়দানে হাসরটাকে যখন কাছাকাছি নিয়ে আসবে, তখন ময়দানে হাসরের সামনে যখন জাহান্নামটাকে কাছাকাছি নিয়ে আসবে, দোজখকে কাছাকাছি নিয়ে আসবে, এই দোজখটা মামুলি কোনো দোজখ নয়। জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নামের ভিতরে একটা নয়, দুইটা নয়, ৩০,০০০ মুখ আল্লাহ পাক রেখে দিয়েছে। নাউযুবিল্লাহ। জাহান্নামের মুখ কয়টা? ৩০,০০০। জাহান্নামের ৩০,০০০ মাথা থাকবে। মানুষের মাথা একজনের সাথে একটা থাকে, একটা প্রাণীর সাথে একটা মাথা থাকে। কিন্তু জাহান্নাম, দোজখ এমন একটা জীব, যেই জীবটার সাথে মাথা থাকবে ৩০,০০০ মাথা। আর ওই ৩০,০০০ মাথার ভিতরে এক একটা মাথার ভিতরে থাকবে ৩০,০০০ করে মুখ। এক একটা মাথার সাথে কত মুখ? ৩০,০০০ মুখ। এবং এক একটা মুখের ভিতরে, একটা মুখের ভিতরে একটা নয়, দুইটা নয়, ৩০,০০০ করে দাঁত থাকবে। আর এই দাঁতগুলো এত বিশাল, এত বিশাল হবে, এত বড় হবে। এই দাঁতগুলো হবে মদিনার উহুদ পাহাড়, যে উহুদ পাহাড় বর্তমানে ৮ মাইল দীর্ঘ উহুদ পাহাড়। আল্লাহর নবী বলেন, এই উহুদ পাহাড়ের ১,০০০ উহুদ পাহাড়ের সমান হবে একটা দাঁত। আল্লাহু আকবার। জাহান্নাম, দোজখ কত বড় করে আল্লাহ বানিয়েছেন, কত বিশাল জাহান্নাম। এই হাদিস শুনলে বোঝা যায় নাকি? একটা জাহান্নাম, দোজখ, এর মুখ কয়টা? কথা বলেন, কয়টা মুখ? ৩০,০০০ মুখ। আর এক একটা মুখের ভিতর ৩০,০০০ মাথা। ৩০,০০০ মাথা। এক একটা মাথায় মুখ কয়টা? ৩০,০০০ মুখ। এক একটা মুখে দাঁত কয়টা? ৩০,০০০ দাঁত। এক একটা দাঁত কত বড়? ১,০০০ উহুদ পাহাড়ের সমান হবে একটা দাঁত। এত সুবিশাল জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে
ফেরেশতারা যখন ময়দানে হাসরের কাছে নিয়ে আসা হবে, আল্লাহ বলবেন এখন আমি হিসাব নিকাশ নিব, ময়দানে হাসর কায়েম করব, বিচারের দিবস কায়েম করব। ফেরেশতারা তোমরা জাহান্নামকে ময়দানে হাসরের কাছে নিয়ে আসো। ফেরেশতারা যখন সেই জাহান্নামকে ধরে ধরে ময়দানে হাসরের কাছাকাছি নিয়ে আসবে, ময়দানে হাসর এবার 30,000 মাথা নিয়ে আল্লাহর কাছে আরজ করবে, ওহে পরওয়ারদিগার পালনেওয়ালা প্রভু, আপনার কাছে আমার আরজি, আমি আমার 30,000 মাথা দিয়ে আপনাকে সেজদা করে আমার কিছু আরজি পেশ করতে চাই। আল্লাহ পাক বলবেন তোমাকে অনুমতি দেওয়া হলো। জাহান্নাম অনুমতি পাওয়ার সাথে সাথে ময়দানে হাসরের কাছাকাছি যাওয়ার আগেই 30,000 মাথা নিয়ে আল্লাহর কাছে সেজদায় পতিত হয়ে বলবে, আয় আল্লাহ, আমাকে তুমি তোমার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি। আল্লাহ গো, তুমি আমাকে তোমার পাপিষ্ঠ বান্দা যারা আছে দুনিয়ায়, যারা তোমার অবাধ্য ছিল, বিধিবিধান মোতাবেক চলে নাই, আল্লাহ তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাহ তুমি আমাকে তৈরি করেছো, এজন্য তোমার শুকর। সুবহানাল্লাহ।